أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون بارك الله لنا ولكم في القرآن العظيم আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা দাঁড়ানো অত্র এলাকার গণমানুষের এক অংশ, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু সনাতনী ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার বন্ধুগণ, সকলকে আজকের এই গণসমাবেশ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আপনাদের খেদমতে দুই একটা কথা বলতে চাই। সুদীর্ঘ 15 বছর 8 মাস পর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট জালিম সরকারের পতন হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহর বক্তব্য হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলছেন তারা আল্লাহর দ্বীনকে মুখে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহর ইচ্ছা হলো তিনি তার নূরকে প্রজ্বলিত করেই ছাড়বেন, তাতে কাফেরদের যতই গাত্রদাহ হোক না কেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরকে এই জালিম সরকার শহীদের মাধ্যমে, শাহাদাত করার মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে এদেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। আজকের এই গণসমাবেশ এটা প্রমাণ করে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জামাত ইসলামী 16 ঝিনাইদহ জেলাতে 444টা মামলা দেওয়া হয়েছে, 16,000 ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই সময়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের 16 জন নেতা এবং কর্মীকে ক্রসের নামে শহীদ করা হয়েছে। আমাদের 200 জন মা বোনকে জেল খাটানো হয়েছে, 2500 জন মানুষকে বিভিন্ন মেয়াদে জেল খাটানো হয়েছে। এত নির্যাতনের পরেও জামাত ইসলামী মুছে যায় নাই। অতীতের যে কোনো সময়ের চেয়ে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এখন অনেক শক্তিশালী। সম্মানিত ভাইরা আমার, এই সরকার যে কাজ করতে চেয়েছিল, 1941 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, মাঝে মধ্যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, 24 সালেই তার পতন হয়েছে। সেই পতনটা ছিল নিকৃষ্টতম পতন। সম্মানিত ভাইরা আমার, শেখ হাসিনা দম্ভ ভরে বলতো বঙ্গবন্ধুর কন্যা পালায় না। শুনে রাখুন আওয়ামী লীগের বন্ধুগণ, যে নেতা আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে, এই দল কোনো বুদ্ধিমান আর করতে পারে না। কোন বিবেকবান মানুষ এই আওয়ামী লীগের সদস্য হতে পারে না। জামাত ইসলামী শহীদ মীর কাসেম আলী আমেরিকায় সফরে ছিলেন। বাংলাদেশ থেকে তাকে বলা হলো, আপনি যদি দেশে ফিরে আসেন আপনাকে গ্রেফতার হতে হবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছিলেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, আমি আমার দেশে এসেই মরতে চাই। এটা হলো আওয়ামী লীগ এবং জামাত ইসলামের মধ্যে পার্থক্য। জামাত ইসলামের নেতৃবৃন্দকে মানা করলে তারা এদেশে আসে, ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়, আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশ ছেড়ে, কর্মী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু শেখ হাসিনা নয়, তার এমপি মন্ত্রীরা আজকে পালিয়ে যাচ্ছে এবং খালে বিলে ধরা পড়ছে। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা কিয়ামত পর্যন্ত এই মানব জাতির জন্য রেখে দিয়েছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আমি ফেরাউনকে
এই জমিনার শাসন ভারে কর্তৃত্বের দায়িত্ব দিয়েছিলাম। সে কি করেছে? অজালা আহলাহা শিয়াআন, সে তার জাতিকে বিভক্ত করেছিল। সে তার জাতিকে বিভক্ত করে একটা গোষ্ঠী এবং সম্প্রদায়কে সে হত্যা করত, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। তার ভয় ছিল, ফেরাউনের ভয় ছিল, এই বংশের ছেলেরাই আমাদেরকে শেষ করে দিবে। শেখ হাসিনা তাদেরকে ভয় পেত, আজকে তারাই শেখ হাসিনার মসনদ থেকে উচ্ছেদ করে দিয়েছে। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। এ জাতিকে এমনি ভাবে দ্বিধা বিভক্ত করে এই ছাত্র আন্দোলন যখন কোটা সংস্কারের আন্দোলন করছে, তখন শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে সে কিভাবে বলতে পারে? 14 জুলাই তিনি বলে দিলেন যে রাজাকারের নাতিপুতিরাই শুধু সংস্কার চাইতে পারে। কথায় কথায় আন্দোলন করলে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে হেফাজত, কাউকে জামাত শিবির তকমা লাগিয়ে নির্যাতন করা হয়েছে। জামাত ইসলামী আমির দায়িত্বহীন ভাবে ঘোষণা করে দিয়েছে, এই জাতিকে আমরা দ্বিধা বিভক্ত দেখতে চাই না। এ জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে 7 বছরের শিশু থেকে 35 জন শিশু আজকে শাহাদাত বরণ করেছে। 1581 জন ছাত্র জনতা আজকে শাহাদাত বরণ করেছে। 20,000-এর বেশি মানুষ আজকে হাসপাতালে আহত অবস্থায় কাতরাচ্ছে। 441 জন ভাই বোন তারা জীবনের জন্য চোখের আলো হারিয়ে ফেলেছে। শত শত মানুষ আজকে পঙ্গু হয়েছে। এরপরও তারা এজন্য খুশি যে আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি নিবেদন রাখব, আজকে জাতির সামনে যে ইতিহাস তৈরি হয়ে গেল, যে ইতিহাস রচিত হলো, আগামী দিনে আর কোন স্বৈরাচার যেন এই দেশের গদিতে আর বসতে না পারে এবং তাদেরকে শিক্ষা নিতে হবে। যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, জালেম হতে চায়, নির্যাতনকারী হতে চায়, তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আসুন, আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের আমিরে জামাত বলেছে এদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। সামনে বড় পূজা আছে, দুর্গা পূজা। আপনারা সানন্দে নিশ্চিন্তে পূজা করুন এবং নৈরাজ্যকারী এবং দুর্বৃত্তদের শাসনের জন্য জামাত ইসলামী আপনাদের পাশে আছে। আমির জামাত ঘোষণা দিয়েছেন, মুসলমানদের মসজিদ যদি পাহারা না দিতে হয়, তাহলে কেন হিন্দুর মন্দির পাহারা দিতে হবে? এদেশে কেউ সংখ্যালঘু নেই। আপনি যেই অধিকারে এদেশের নাগরিক, আজকে মুসলমানরাও সেই অধিকারে এদেশের নাগরিক। অতএব আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাবে কথাটা বলতে চাই, আগামী পূজা আপনারা আনন্দের সাথে করবেন এবং আপনারা নির্ভয়ে করবেন। যদি কোনো দুষ্কৃতিকারী আপনাদের ক্ষতি করতে চায়, আমরা আবারও আপনাদের কাছে বলে যাচ্ছি, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জামাত ইসলামের কর্মীরা আপনাদের পাশে থাকবে। সম্মানিত ভাইরা, আগামী দিন আমরা চাই এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হোক। একটা কথা আপনারা সকলেই স্বীকার করবেন, এই দেশে একটা মাত্র সমস্যা, সেটা হলো আমাদের নেতৃবৃন্দ সৎ না। আমাদের নেতৃবৃন্দ যারা আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছে, যে পর্যায়ে যারা আছে, সকল স্তরে যারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃবৃন্দ আমাদের অসৎ। এই সৎ নেতৃবৃন্দ যদি আমরা এখানে দিতে পারি, তাহলে আমাদের দেশের সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এদেশে কোনো দুর্নীতি থাকবে না, এদেশ আর এই অবস্থানে থাকবে না, এদের সামনে এগিয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকার সে দেশের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চেয়েছিল। এই দেশের জনগণ সেই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য
তাদের নিজেদের সঞ্চিত অর্থ এখানে জমা দিয়েছে। আপনারা দেখেছেন একজন শিশু সে তার ব্যাংকে জমাকৃত টাকা বন্যার্তদের সহযোগিতার জন্য জমা দিয়েছে, আপনারাও জমা দিয়েছেন। একজন হাজি হজ করতে যাওয়ার টাকা জমা দিয়েছেন। এমনি ভাবে হিন্দুদের শোভাযাত্রা বন্ধ করে দিয়ে সেই শোভাযাত্রার টাকা তারা বন্যার্তদের সহযোগিতার জন্য দান করেছে। অতএব এ দেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আগামী দিন আমরা সৎ নেতৃত্ব কায়েমের জন্য, এই সৎ নেতৃত্ব যারা উপহার দিতে পারবে, পরীক্ষিত নেতৃত্ব যারা উপহার দিতে পারবে, আমরা সেই দলকে বেছে নিই এবং তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেই। আপনাদের কাছে নিবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আসুন আগামী দিন হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার